আমার এখন অনেক কাজ আছে। আরে বাবা, কাউকে পুরস্কার দিলে তো আরো বেশি বেশি কাজে আগ্রহ পাওয়া যায়। মানে কি সব বলছো তুমি? সবসময় বাজে কথা ছাড়ো তো, আমার অনেক কাজ আছে, অনেক জিনিস নোট ডাউন করতে হবে আমাকে এখন। এই কি হচ্ছেটা কি এগুলো? আমায় আদর করার সময় তোমার যত সময় নষ্ট হয়, তাই না? আলো প্লিজ প্লিজ এখন কাজ ছাড়ো না। আবার ছেলে মানুষের হচ্ছে তো, উঠবে না তো তুমি? ঠিক আছে। আলো, ও ভালো কথা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আমি 4টে স্টুডেন্ট পেয়েছি। ক্লাস 8-এ পড়ে একটা স্টুডেন্টের বাড়িতে ব্যাচ করে পড়াবো। সপ্তাহে 3 দিন পড়াবো, বায়োলজি আর কেমিস্ট্রি পড়াবো, আর মাসে মাসে 8,000 টাকা করে মাইনে পাবো। আলো আলো, এটা তো খুব ভালো খবর। তুমি কবে থেকে পড়াচ্ছ? এই তো কাল থেকেই শুরু করে দেবো। কালকে ওদেরকে পড়িয়ে সবার আগে মা বাবার কাছে যাব, তারপর ওখান থেকে মা বাবাকে নিয়ে দাদুর সেই পুরোনো ফ্যাক্টরিতে যাব। ফ্যাক্টরিটা তো অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, দেখতে হবে কি অবস্থায় আছে, পরিষ্কার করাতে হবে, তারপর সিকিউরিটির ব্যবস্থাও করা যায় কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে। আর হ্যাঁ, এই সব কিছু কাজ সেরে আমাদের কিন্তু একবার ব্যাংকেও যেতে হবে। ব্যাংকে কেন? হ্যাঁ, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ব্যাংকে কত টাকা কি লোন আছে, ইন্টারেস্ট আছে, তারপরে ইনস্টলমেন্টে কিভাবে দেওয়া যায়, বাড়ির ব্যাপারেও কথা বলতে হবে। অনেক কাজ আছে বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সব কাজ করে দেবো, কিন্তু পরশুদিন আমায় ছেড়ে দিতে হবে। ওদিন আমার একটা কাজ আছে। পরশুদিন? পরশুদিন কি কাজ আছে? না না বাবা, আমার খুব জরুরি কাজ আছে। আলো, তুমি পরশুদিনের ডেটটা কি করে ভুলে যেতে পারো? পরশুদিন? ওই আমার তো মনে পড়ছে না কি কাজ আছে ওই দিন। পরশুদিন আমার বউয়ের জন্মদিন। ও কি ব্যাপার, এতদিন হয়ে গেল এই বাড়িতে এসেছি, কখনো তো এই লন্ড্রির দোকানটা এখানে দেখিনি। হঠাৎ করে ঘুচিয়ে গেল নাকি? ওখানে তো মনে হচ্ছে একটা লোকও শুয়ে আছে, কি জানি বাবা। যাই, আমি বরং আমার কাজে মন দিই। কি উনি তো দেখছি প্রতিদিনই রাত জাগছেন, ঠিক সময়ে রাতের খাবারও খাচ্ছেন না। এরকম চলতে থাকলে তো ওনার শরীর অসুস্থ হয়ে পড়বে। দরজা জানলা সব খোলা, যদি সেদিনের মতো আবার বাড়িতে কেউ ঢুকে আসে, যদি দরজা খোলা পেয়ে ওনার ঘরে কেউ ঢুকে যায়, না না, আমি ঘুমিয়ে পড়তে পারবো না, আমাকে ওনাকে পাহারা দিতেই হবে। খুব বার বেড়েছে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি কি ওনাকে একবার বলবো যে দরজা জানলাগুলো বন্ধ করে শুতে? না না, যাই কি একবার বলে আছে।
সেদিনকে কিন্তু আমরা খুব ভালো করে সেলিব্রেট করব। মা কাকিমণিও বাড়ি ফিরে এসেছে, তোমার মা বাবাকেও ডেকে নেবো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর একটা ছোট্ট কেক কাটবো। এইসব বাড়াবাড়ি করার একদম দরকার নেই, একদম না। দরকার আছে আলো, যে আলো আমাদের সবার জীবনটাকে আলোয় ভরিয়ে দিয়েছে, সেই আলোর জন্মদিন সেলিব্রেট করবো না? কিন্তু আকাশ, বাড়ির যা সিচুয়েশন, এর মধ্যে আমার জন্মদিন সেলিব্রেট করাটা কি খুব দরকার? হ্যাঁ দরকার। আর হ্যাঁ, সেদিন রাতটা কিন্তু শুধু তোমার আর আমার। সেদিন কিন্তু আমি কোনো না শুনবো না। না মানে? কিসের না? আমার বউটা না সত্যি খুব সরল, কিচ্ছু বোঝে না। সেদিন রাতে, মানে তোমার জন্মদিনের রাতে, আমি তোমাকে একটা স্পেশাল রাত উপহার দিতে চাই। আর আমি তোমাকে আমাদের ফুলসজ্জার রাত উপহার দিতে চাই। কি হলো? আপনি আমার ঘরের সামনে এরকম ঘুরঘুর করছেন কেন? আপনার ধান্দাটা কি? না না, কোনো ধান্দা নেই। আমি তো রোজ রাতে এরকম খাবার খেয়ে পাইচারি করি, তাতে খাবার ভালো হজম হয়। তা আপনার মায়ের খাওয়ানো এইসব গুল খেয়ে আপনার পেট পরিষ্কার হচ্ছে না বুঝি? হ্যাঁ হয়েছে তো, আজ বেশ ভালো। আচ্ছা, আপনাকে তো এর আগে আমি কখনো এখানে পায়চারি করতে দেখিনি, আজ হঠাৎ? আজকে গার্গেল করার জন্য গরম জলটা দিতে ভুলেই গেছি, বড় মা যদি জানতে পারে না। আমি তো রোজ রাতেই পাইচারি করি। তবে তবে আপনার যদি অসুবিধা থাকে তাহলে আমি এবার থেকে ছাদে গিয়ে পাইচারি করব। তাই বুঝি? তা আপনি তো একটা ছোট্ট বাবু সোনা, আপনার ছাদের অন্ধকার দেখে ভয় লাগবে না? তখন কি করবেন? না না, অন্ধকার হবে কেন? আর ছাদে তো আমাদের অনেক লাইট আছে, আমি লাইট জ্বেলে পাইচারি করব। আচ্ছা, তার মানে এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে আপনি অন্ধকারে ভয় পান। না মানে বলছি, আপনি অন্ধকারে ভয় পান না? আমার ভয় লাগতো, কিন্তু গত কয়েক মাসে আমি যে অন্ধকার রাস্তা পার করে এসেছি, তারপর আর কোনো অন্ধকারকেই আমার ভয় করে না। আমি যে অন্ধকার জীবনে তলিয়ে গেছিলাম, সেই অন্ধকারের কাছে এই অন্ধকার রাত কিছুই না। অবশ্য আপনি এসব বুঝবেন না। কেন বুঝবো না? বুঝিয়ে বললে অবশ্যই বুঝবো, বলুন না। তাই আপনি বুঝবেন। আচ্ছা, আপনি কখনো নিষিদ্ধ ড্রাগের নাম শুনেছেন? শোনেননি তো? আমি ওসব খেয়েছি। তবে তবে আপনি যেটা করেছেন সেটা তো নিজের ইচ্ছেই করেননি। আপনি জানেন? হ্যাঁ, একটু একটু। আচ্ছা, আপনি কখনো আপনার ইচ্ছে মতো কিছু করেছেন? ইচ্ছে মতো মানে কিসের কথা বলছেন আপনি? এই ধরুন, বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, তারপরে ড্রিঙ্ক করা, ডিস্কে গিয়ে নাচানাচি করা, তারপরে বাইরে কোথাও ঘুরতে গিয়ে সমুদ্রের ঢেউয়ে লাফালাফি করা, তারপরে পাহাড়ে মাইলের পর মাইল হেঁটে চলা, আর বরফের গোলা বানিয়ে সেটা নিয়ে ছোড়াছুড়ি করা। সেসব কখনো করেছেন? কি হলো, করেছেন? না, কখনো করিনি। জানতাম। আচ্ছা, চাঁদের আলোয় কখনো বান্ধবীর হাত ধরে হেঁটেছেন? হ্যাঁ। আরে বাবা, শুনেই তো দেখছি আপনি আটকে উঠলেন।
আপনার দ্বারা এই জীবনে এসব কিছুতেই হবে না। বলছি এসব করা কি খুব ভালো কাজ বলুন তো? এই যে আমাদের অফিসের পিনাকি বাবু জানেন তো, রোজ ওই উল্টো পাল্টা খেয়ে বাড়ি যায়, আর বাড়ি ফিরে ওনার বউ। হ্যাঁ, বউকে মারেন, অত্যাচার করেন, তাই তো? না 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 না, ওনার বউ ওনাকে মারেন। ওনার বউ, হ্যাঁ ওনার বউ মেরে পিঠে কালশিটে দাগ ফেলে দেয়। জানেন তো উনি রোজ এসে অফিসে সেসব দাগগুলো আমাদের দেখান। আমার না খুব কষ্ট হয়। আমি মাঝে মধ্যে তার মধ্যে মলম লাগিয়ে দিই, জানেন তো। একবার পিনাকি বাবুকে মেরে ওনার একটা দাঁত ফেলে দিয়েছিল ওনার বউ। আর তারপর একবার ওই ডাল কাটা দিয়ে মাথায় মেরে না ওনার টাক ফাটিয়ে দিয়েছিল। ও মা গো মা, এই দজ্জাল বিষ্টুমুখী মেয়েটা হঠাৎ এমন হ্যাঁ করে হাসছে কেন? আর দূর ছাই, এত দূর থেকে কোনো কথাই তো শুনতে পাচ্ছি না। আপনি দেখবেন আপনার সাথে আপনি যা বোকা। কেন আমার সাথে এরকম হবে কেন? আমি কি ওইসব উল্টো পাল্টা জিনিস খাই না। আর তাছাড়া আমি অতটা বোকা বা ক্যাবলা নই কিন্তু। তাই আপনি নিজেও জানেন না যে আপনি কতটা ফানি। ভালোই তো। আমি ফানি বলেই তো এই প্রথমবার আপনাকে এতটা প্রাণ খুলে হাসতে দেখলাম। তার মানে আমার ফানি হওয়ার একটা ভালো দিকও আছে, কি বলেন? এ কি আপনি হাসি থামিয়ে দিলেন কেন? আপনার কিন্তু কোনো ধারণা নেই যে আপনাকে হাসলে কতটা অপূর্ব লাগে। শুনুন, আপনার এই বোকা বোকা কথাগুলো যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে নিজের ঘরে যান, খালি সময় নষ্ট করছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। শুনুন। হ্যাঁ বলুন। বলছি যে আপনি নিশ্চয়ই জানেন যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছি। আমার মেকওভারের জন্য একজন মডেল প্রয়োজন। হ্যাঁ, মডেল মানে ওই যারা ওই রুমালের মতো ছোট ছোট জামা কাপড় পরে যারা ওই খটখট করে হাঁটাচলা করে, তারাই তো? কি? হ্যাঁ, মা তো তাই বলে। বাবা, আপনার মা আপনাকে এসবও বলে? হ্যাঁ। তা ওই রুমালের মতো ছোট ছোট জামা কাপড় পরে মডেলদের হাঁটাহাঁটি আপনি দেখেন নাকি? মা জানে না? মাকে বলবো? বলি মাকে বলি? আরে আরে বাবা, কি হলো? আপনি বিষম খাচ্ছেন কেন? এই রে, না না, আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি বড় মাকে গিয়ে সব বলতে হবে, এক্ষুনি। বড় মা বলে যে ঘি আর আগুন নাকি পাশাপাশি রাখতে নেই, তাতে নাকি আগুন দাও দাও করে জ্বলে ওঠার চান্স থাকে। কিন্তু এ তো দেখছি চকলেট বোম আর আগুন, একবার সুতোয় আগুন ধরে গেলেই দড়াম। না না, আমি এক্ষুনি যাব, এক্ষুনি বড় মাকে গিয়ে সব বলবো। একদম চুপ, একদম চুপ। হ্যাঁ রে, এইসব কখন থেকে চলছে রে? সে অনেকক্ষণ থেকে বড় মা, আমি তো তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। আচ্ছা বড় মা, বাবু দাদা তো কোনোদিন এই বারান্দায় পায়চারি করে না, তাহলে আজ কেন করছে? আর বাবু দাদা তো এতক্ষণে ঘুমিয়ে পড়া উচিত ছিল, তাই না? ওই মেয়েটা না তোমার বাবু দাদার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। আগে নিজের ছেলেকে শাসন করি, তারপর তোকে শিক্ষা দেবো। না বড় মা, যেও না। ওই মেয়ে না বাবু দাদাকে খুব অপমান করে, উঠতে বসতে খোঁটা দেয়। আর তুমি যদি এখন ওর সামনে গিয়ে বকাবকি করো তাহলে বাবু দাদার পেস্টিজ একেবারে ক্যামাক্সিন পড়ে যাবে। ওই পেস্টিজের মুখে না ঝাঁটার বাড়ি মারি। হ্যাঁ, মা ছেলেকে শাসন করবে, বকবে, এতে পেস্টিজের কি আছে রে? আচ্ছা, আপনি আমার মডেল হবেন? হ্যাঁ না, এই যে আপনার ব্যাকডেটেড ফ্যাশন সেন্স, সেটাকে আমি একটু স্মার্ট করে তুলতে চাই, আপনাকে স্মার্ট জামা কাপড় পরাতে চাই। না না, আমাদের ওসব হবে না, মা খুব বকাবকি করবে। এই, এদিকে ঘুরুন। সবসময় কি ম্যামা করছে না? আপনি কি ছাগল নাকি? আরে বাবা, আমাকে দেখুন, আমি কাউকে ভয় পাই নাকি?
মা এই 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 চুপ, একদম চুপ, একদম ম্যা ম্যা করবি না। ও তোকে ছাগল বললো না, তারপরে তুই ম্যা ম্যা করেই যাচ্ছিস। তাহলে কি বলে ডাকবো মা? কিচ্ছু বলে ডাকবি না আমায়, কিচ্ছু বলে ডাকবি না। আগে ওর থেকে আমার জবাব চাই, তারপর তোর কথার আমি জবাব দিচ্ছি। এই যে মেয়ে, এই মেয়ে, তুমি আমার ছেলেকে ছাগল বললে না? হ্যাঁ ছাগল? না না আন্টি, মানে মানে জ্যাঠাইমা, আসলে ওই 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 রাস্তায় মানে আমি 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 জানলা দিয়ে দেখছিলাম যে ওখানে একটা একটা কাঠ ছাগল বাঁধা আছে, সেই ম্যাম করছিল, আমি ওনাকে সেটাই বলছিলাম। বড় মা মিথ্যে কথা বলছে, এই মেয়ে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বললেই হলো? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, আমাকে মুখ্য মেয়ে মানুষ পাওনি? হ্যাঁ, একদম হেলাফেলা করবি নি বলে দিলাম। আমি হলাম সেই সময়কার এই পা, সেই সময়কার। হ্যাঁ বড় মা দাও, দুটো কড়া কড়া কথা শুনিয়ে দাও। না না, পরের মেয়েকে কথা শুনিয়ে কি লাভ বল দিকিনি বাবু? যদি দরকারি হয়, যদি শিক্ষা দিতেই হয়, তাহলে নিজের ছেলেকে শাসন করবো। হ্যাঁ রে বাবু, হ্যাঁ রে, রেতের বেলায় তুই বারান্দায় পায়চারি করছিলি কেন? তোকে তো কসমিন কালো দেখিনি রেতের বেলায় বারান্দায় পায়চারি করতি, তো হঠাৎ পায়চারি করতে গেলি কেন? তোমাকে একটা কথা বলে দি বাবু, সাবধান করে দিচ্ছি, ও দিনকাল ভালো নয়। তোকে বলি বাবু, অনেকের এই লাজ লজ্জা হায়া শরম না থাকতে পারে, তোর তো আছে। আমি তো তোকে সেভাবে মানুষ করিনি বাবু। শুনুন, আপনার যা বলার আপনি আমাকে বলবেন, সরাসরি বলবেন, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না। এই মেয়ে, আমি তো তোমাকে কিছু বলিনি বাবু, তা তোমার গায়ে তো ঝাল লাগছে কেন? আলবাত আপনি আমাকে এই কথাটা বলেছেন, আমি কিন্তু সব বুঝি। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, এই যে আপনার ছেলে, আমি কিন্তু ওনার ঘরে যাইনি। উনি আমার ঘরে এসেছেন, প্রায় দিন রাত উনি আমার ঘরের সামনে ঘুরঘুর করে। তা আমার ছেলে যখন তোমার ঘরের সামনে ঘুরঘুর করে, তখন দরজায় ছিটকিনি তুলে রাখনি কেন? আমার দরজায় কি ছিটকিনি নেই, নাকি তোমার ওই হাতের আঙুলের জোর নেই? জোরটা না মেয়ে মানুষের হাতে পায়ে নয়, মনে রাখতে হয়, মনের ভেতরে। হ্যাঁ, তাহলে আমি কি করব? আপনি আমাকে বলে দিন, আমি সেটাই করব। এই যে উনি যখন আমার ঘরের সামনে আসবেন, আমি ওনার মুখের ওপর দড়াম করে দরজাটা বন্ধ করে দেব। আর আপনি তো তখন বলবেন যে বাড়ির ছেলের মুখের ওপর আমি দরজা বন্ধ করে দিলাম। শুনুন, আমি পারবো না, আমি এসব করতে পারবো না, কারণ আমার বাবা মা এই শিক্ষায় আমাকে বড় করে তোলেনি। আপনি এক কাজ করুন, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিন, শাসন করুন, বলুন যাতে মেয়েদের ঘরে একা এরকম ভাবে না চলে আসে। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার ছেলেকে দোষ দিচ্ছ? আমার ছেলেকে? আমার বাবু বলে 7 জনের রাগ আর এনে মেয়ে মানুষের চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকায় নে, তাকে তুমি দোষ দিচ্ছ? বলছো তোমার ঘরের সামনে ঘুরঘুর করছে? আমি তো আচ্ছা, চুপ কর না, মুখে মুখে কেন তর্ক করছিস? দেখো আলো, দেখো তোমার বোন কিরম মুখে মুখে চোপা করছে, একবার দেখো। আমার এই ভদ্র ভালো ছেলেটাকে বিনা দোষে বলছে, মিথ্যে কথা বলছে, বিনা দোষে দোষারোপ করছে। না না যেটা মা, কোথাও একটা কোনো ভুল হচ্ছে। না না বাছা, আমি বুঝতে কোনো ভুল করছি না। এই ছায়া আমার ছেলের গায়ে পড়ে, গায়ে ঘেঁষে কথা বলছে, আর এখন বলছে আমার ছেলে নাকি মিথ্যে কথা বলছে। কি হয়েছে মা? তুমি এরকম রেগে মেগে কথা বলছো কেন? কি হয়েছে নাকি? তোমরা সবাই মিলে এখানেই বা কেন? কি হয়েছে বলো? ও মামনি দেখ না, এই ছায়া বাবুকে ঘর থেকে ডেকে এনে কি সব গপ্প গাছা করছিল। বড় মা, আর কি হাসির ফোয়ারা ঢলাঢলি! বাবারে বাবা! চুপ, একদম চুপ। তুমি আর একটাও কথা বলবে না। আর এই যে আপনি এখনো চুপ করে থাকবেন, আপনি আপনার মাকে সত্যি কথাটা বলবেন না? এই মেয়ে, তুমি ওকে তাতাচ্ছ কেন? তাতাচ্ছ কেন? এই দেখো, এই রেতের বেলা না সমস্ত ছেলে মেয়ে যদি দাঁড়িয়ে গল্প গাছা করে, তাদের চিত্ত বিভ্রম ঘটে, তাদের মতিগতি ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, নষ্ট।
আপনি শুধু আমাকেই দোষারোপ করবেন, শুধু আমাকে? এই আলো, 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 ওনাকে বলে দে না যে আমি কিরকম মেয়ে। তুমি কিরকম মেয়ে আমার খুব ভালো করে জানা আছে বাপু। ওই তো সেদিন রাতের বেলায় ওই যে ছবিটা দেখেছিলাম না, একটা ভুঁড়িওয়ালা টাক মাথা লোক, ওই ছবিটা কে এঁকেছিল আমি জানি না। আমার বাবু এরকম ভীতিকে ছিঁড়ে ছবি আঁকতেই পারে না, আমি জানি। ওই ছবিটা তুমি এঁকেছিলে, তুমি। হ্যাঁ মা ছবিটা আমি এঁকেছিলাম মা, আর তুমি তো ছবিটা ছিঁড়ে ফেলে দিয়েছো। এরকম ছবি আমি আর কখনো আঁকবো না মা। হ্যাঁ মা। আর মা উনি আমাকে ডাকেননি মা, এই বারান্দায় ওনার সাথে আমার একটু দেখা হয়ে গেছিল, তাই কথা বলছিলাম।